এতকাল পর্যন্ত দেখেন না মানুষ আন্দোলন করলো, সংগ্রাম করলো, এক একটা আন্দোলনকে এক এক ট্যাগ লাগিয়ে দমিয়ে দিল। এমনকি প্রথম আলো আর ডেইলি স্টার শুধুমাত্র জঙ্গি ট্যাগ লাগিয়ে এই দেশের কত শত মুসলমানকে মাজলুম করার পথ খুলে দিয়েছিল এবং এদেরকে এই যে জুলুম করেছে, জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, এগুলোর কোনো হিসাব আছে? নিয়ম তো হলো কে অপরাধী আর কে অপরাধী না এটা নির্ধারণ করবে আদালত। আদালত যদি রায় দেয় তাহলে সাব্যস্ত হবে সে অপরাধী। এর আগে পুলিশ যখন গ্রেফতার করে নিয়ে যায় তাকে অপরাধী বলেন, অভিযুক্ত বলে। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেল, নেওয়ারও 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হয় কোর্টে, ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেট ফয়সালা দেবে তাকে কি ছেড়ে দেবে না রিমান্ডে নেবে। পুলিশও পারবে না নিজের থেকে রিমান্ডে নিতে। তখন যদি সাংবাদিক রিপোর্টও করে তাকে সর্বোচ্চ এটা লিখতে হবে যে অমুক ব্যক্তিকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে অভিযুক্ত। কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা তো বিচারকেরও বড় বিচারক হয়ে গিয়েছে। কোর্ট থেকে বিচার করা লাগবে না, ফয়সালা দেওয়া লাগবে না, গ্রেফতার হতে দেরি। এক নম্বর ফাইজলামি করে পুলিশে, দেখবেন বুকের মধ্যে একটা প্লে কার্ড লাগিয়ে দিয়েছে, বড় একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, কারো লেখা জঙ্গি, কারো লেখা এটা, কারো লেখা সেটা। মানে প্রথম ট্যাগটা তার এখান থেকে শুরু হয়েছে। 2 নম্বরে মিডিয়া ট্রায়াল শুরু করে দিয়েছে। এখানে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য নাই, যাকে গ্রেফতার করা হয়েছে তার কথা বলার কোনো সুযোগ নাই। পুলিশই বলবে সে এটা স্বীকার করেছে, পুলিশই বলবে সে ওটা স্বীকার করেছে, অথচ আল্লাহর বান্দা হয়তো জানেই না তার নামে কি চালানো হয়েছে। আর 3 নম্বর কাজটা সাংবাদিকরাই করে দেবে। তারা এই পরিমাণে এটার জন্য একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আরে বিচারক বাধ্য হবে এটার পক্ষে রায় দিতে। যদি না করে ওই বিচারকের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। কোন যুগে বিএনপি করত, কোন যুগে জামাত করত, কোন যুগে শিবিরের সদস্য ছিল ইত্যাদি, দেখবেন 14 গোষ্ঠীর আমলনামা এনে হাজির করে দিয়েছে। এই যে জালেমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে লাগিয়ে হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার তাওহীদ জনতার জুলুমের পথ খুলে দিয়েছিল। এই যে আলেমরা গ্রেফতার হয়েছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা পুরো দেশ জুড়ে ছড়িয়ে গিয়েছিল, এগুলোর পেছনে মিডিয়াগুলোর অবদান নাই? এগুলোর পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর আইনের পোশাক পরে বেআইনি কাজ করে লোকগুলোর অবদান নাই? হাজারবার আছে। আরে ওরা তো গালি দেয় এই দেশের ইসলামপন্থী জনতাকে উগ্রবাদী বলে, জঙ্গিবাদী বলে। আমি তো চিন্তা করি বাস্তবেই যদি তারা উগ্র হতো, বাস্তবেই যদি তারা জঙ্গি হতো, তাহলে এই জালেমদের নাম নিশানাও বাংলার জমিন থেকে হারিয়ে যেত। এখনো দেখেন না আন্দোলন করতে গেলে শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ কর্মসূচি। আরে যারা আপনার জীবনটারে জ্বালিয়ে ছেড়েছে ওদের জন্য শাস্তি না, শান্তি আর শান্তি আর শান্তি। তারপরও গালি দেয় আবার উগ্র, গালি দেয় জঙ্গি। অথচ আল্লাহর কসম করে বলি, আমার এই 2 চোখ বাংলার জমিনে নাস্তিকরা যেই পরিমাণ উগ্রতা ছড়ায়, ওই পরিমাণ উগ্রতা দ্বিতীয় কাউকে ছড়াতে কখনোই দেখে নাই। তো যদি দলগতভাবে কাউর উগ্র বলতে হয় ওদেরকে না সবার আগে বলতে হবে। ধর্মীয় উস্কানির কথা বলে খালি হুজুরদেরকে ধরে নিয়ে জেলে ভরবে, আর ওরা যা মনে চায় তা বলতে থাকবে। ওদেরকে কিচ্ছু বলা যাবে না, ওদেরকে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। এজন্য মিডিয়া হুজুরদেরকে নিয়ে আলাদা একটু আলাদা মজা পায়। দেখবেন এদেরকে নিয়ে বলতে গেলে সেই রকম রসিয়ে বাড়িয়ে বলে। সবচাইতে বেশি ওরা তথ্য সন্ত্রাস করে। আমি তো মনে করি অস্ত্রের সন্ত্রাসের চাইতেও ভয়ঙ্কর সন্ত্রাসের নাম তথ্য সন্ত্রাস। যে তথ্য সন্ত্রাসগুলো এই মিডিয়ারা এই উম্মার ওলামায়ে কেরামের শানে নিয়মিতই করে থাকে। এদের তথ্য সন্ত্রাসের কারণেই পরবর্তীতে সরকারে যারা থাকে তারা এই আলেমদেরকে গুম করতে পারে, খুন করতে পারে, ক্রসফায়ার দিতে পারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে, তাদেরকে নিয়ে আয়না ঘরে ভরে রাখতে পারে। আরে কাজ তো বাস্তবায়ন করে সরকারে থাকা লোকেরা, কিন্তু এর পথ খুলে দেয় এই তথ্য সন্ত্রাসে লিপ্ত থাকা হলুদ মিডিয়া। এজন্য যেই ফেরাউন নবী মুসা জন্মের আগে তার মৃত্যুদণ্ডের রায় দিতে কোনো জবাবদিহি করে নাই, কোনো যুক্তি আলাদা করে দেখায় নাই। তার দেশে সেই রাজা স্বৈরাচার, তার আবার যুক্তি কি আর জবাবদিহি কি? কে তারে প্রশ্নের আওতায় আনবে? তো ওই সময়ে যুক্তি দেওয়ার প্রয়োজন মনে করে নেই, এখন বড় হওয়ার পর মারবে, এখন যুক্তি দিচ্ছে। অথচ এখন যুক্তি না দিলেও চলবে। ফেরাউন যুক্তি না দিলে কে প্রশ্ন করবে তারে? প্রশ্ন করতে দেরি কল্লার জায়গা থাকবে না। ওই কিম জং উনরে না দেখেছেন, ফেরাউনরা তো আর দেখেন নাই। মানে এই রকম দুনিয়ায় বর্তমান জামানায় যদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এসে এমন রাষ্ট্র থাকতে পারে যেখানে প্রেসিডেন্ট
প্রেসিডেন্টের বিপক্ষে কথা বলা যাবে না। এমনকি এক সৌদি আরবে পর্যন্ত ইতিমধ্যে 1,500-এর বেশি আলেম কারাগারে পচে গলে মরছে। কেন? কারণ তারা রাষ্ট্রের এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। কাবার ইমাম পর্যন্ত গ্রেফতার হয়েছে, এমন নজির আছে। অপরাধ কি? অপরাধ হলো তিনি তার ভাষণে, তার খুতবার মধ্যে সরকারের কোনো অনইসলামী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে। ওগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্তত আমাদেরকে এই রকম হালত থেকে কিছুটা নিরাপদে রেখেছে। পাকিস্তানে কয়েকজন আলেম স্বাভাবিকভাবে মরতে পারে, বেশিরভাগ বড় বড় আলেমের নামের আগে দেখবেন শহীদ বলা লাগে। একটু ইতিহাস পড়ে দেখেন, বেশিরভাগ বড় বড় আলেমের নামে শহীদ বলা লাগে। কেন? কারণ কাউরে শিয়ারা মেরে ফেলেছে, শিয়ারা বেশি মারে সবচাইতে, কাউকে কাদিয়ানি মেরেছে, কাউকে গরম সুন্নি বেদাতিরা মেরেছে, এক একজনকে এক এক দল মারে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মাইকে যতই গালিটালি দেখ, ও হাবি খারেজি এই সেই যত গালিটালি দেখ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অন্তত গুলি তো করে না। করবে কিভাবে? জিনিসপাতি নাই, থাকলে এই দেশেও গুলি করতো। কারণ এই দেশে আলেমরা হলো সবার চোখের কাঁটা। আরে একদল বলবে, আরে অদ্ভুত ব্যাপার এটা, একদিকে দেখেন, আমি নাম বলতে চাই না, একটা গোষ্ঠী আছে তারা বলবে আলেমরা হলো বেদাতি, আর একদিকে যারা বেদাতি তারা আবার আলেমদেরকে বলবে এ আলেমরা হলো ওয়াহাবি খারেজি। মানে এই কুল ঠেলবে ওই কুলে, ওই কুল আবার ঠেলে দিবে এইদিকে। দিন শেষে আলেমরা আসলে কার? এই দলের না ওই দলের? কারণ সবাই মিলে ধুমায় গালি দিতে থাকবে। অপরাধ এটাই, কেন সে আলেম হয়েছে। হিজবুত তৌহিদের দাওয়াত দেখেন, ওদের দাওয়াতের মূল ফোকাসই হলো এখানে যে আলেম ওলামাকে আগে সরাতে হবে, উম্মতকে এদের থেকে বিচ্ছিন্ন করতে হবে। আলেম মানেই নাকি ধর্ম ব্যবসায়ী, আর হিজবুত তৌহিদের কর্মী মানেই হলো খাঁটি ধার্মিক ব্যক্তি। হিজবুত তৌহিদে ঢুকবেন একেবারে এমন এক মেশিন, একদিক দিয়ে ঢুকবেন আর একদিক দিয়ে বাইর হবেন, খাঁটি ধার্মিক ব্যক্তিতে পরিণত হবেন। আর কওমি মাদ্রাসায় পড়বেন, পরে আলেম হবেন, ব্যাস কিছু করেন বা না করেন, ধর্ম ব্যবসায়ী। এই গালিটা আপনার কপালে জুটবেই জুটবে, এতে আপনার ব্যাকগ্রাউন্ড কি কোনো কিছু যাচাই করবে না। এমনকি আলেম ওলামারা আগে মেহনত করে করে অনেকের তাবলিগে পাঠাইতো, আমরা নিজেরা দেখেছি। আমাদের উস্তাদরা পর্যন্ত কত মানুষকে ধরে ধরে তাবলিগের মেহনতে বাড়াইতো। কেন? কারণ যাতে করে আম মানুষ সহজে ইসলামটা শিখতে পারে। তাবলিগের সবচাইতে বড় সুবিধার একটা সুবিধা তো এটা, মানুষের দিলের মধ্যে একটা ইশক, একটা মহাব্বত ঢুকায় দেয়। সে বুঝতে শিখে যে আমাকে কিছু শিখতে হবে, আমাকে কিছু জানতে হবে। ফাজাইলে এলেম শিখতে থাকে তালিমের হালকায় বসে, এবং সে গুরুত্ব অনুভব করতে থাকে মাসাইলে এলেম আমাকে শেখার জন্য ওলামায়ে কেরামের কাছে গিয়ে গিয়ে ঈমান আকীদা প্রতিটা জিনিস মাসালা মাসাইল সব শিখতে হবে। আল্লাহর কি কুদরত! সারা জীবন মানুষ গর্ব করতো যে তাবলিগকে নিয়ে, এখন সেই তাবলিগের মধ্যে পর্যন্ত নাম হয়ে গেছে ওলামা বিদ্বেষী, এমন মানুষও তৈরি হয়ে গেছে। আর ওলামা বিদ্বেষী বললেই যে ওই সার্কেলের প্রতিটা ব্যক্তি আলাদা ইন্ডিভিজুয়ালভাবে ওলামা বিদ্বেষ, আমি এই দাবি করছি না, এটা করা উচিত না। কিন্তু তাদের অনেকের মধ্যেই যে ব্যাধিটা আছে, যারা স্বার্থের প্রয়োজনে আলেমরে পিটাইতেও পারে, যারা স্বার্থের প্রয়োজনে তালেবুল ইলমের মাথাও ফাটায় দিতে পারে, যারা স্বার্থের প্রয়োজনে জীবনে আন্দোলন সংগ্রাম করুক না করুক, আল্লাহর নবীরা গালি দিলেও তাদের কোনো আলাদা দলীয় শিরোনামে অ্যাক্টিভিটিস থাক বা না থাক, তো নিজেদের স্বার্থের প্রয়োজনে সেগুলোও করতে জানে, এমন নজির তো দেখাই লাগছে। হ্যাঁ, আমি এই দাবি করি না যে হাতের 5 আঙ্গুল সমান, তাদের মধ্যে এমন কেউ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, যারা হয়তো দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে আলেমকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও সে এমন একটা পক্ষকে অবলম্বন করে যেই পক্ষ ইতিমধ্যে আলেম ওলামা ভার্সেস তারা এই রকম সাংঘর্ষিক একটা অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ফেরাউন এত সুন্দর যুক্তি দিল, কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কষ্ট পেলেও কিছু করার নেই, কষ্ট পেলে আমি ক্ষমা চাই না। কেন? কারণ আমি কষ্ট পেলে বলি, যদি কেউ কষ্ট পান আর কি, তাহলে বলবো আপনি আপনার ইমানটারে শুধরায় নেন, আমার কি করার আছে। ইমানে যদি ভেজাল থাকে কষ্ট লাগতেই পারে। আমার কথা এমন যেখানে কষ্ট থাকবেই থাকবে, তবে ভালো মানুষের জন্য না, একটু অন্য টাইপের মানুষের জন্য।